অনেকেই তোমরা জানো, আবার অনেকেই তোমরা জানো না আমি কোন স্কুল বা কোন ক্লাস বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে পড়াশোনা করছি বা আমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আজকে আমি সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব, তবে তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ। আর আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাবা আর আমি, তখন ওই ঘড়িতে 7:30টার মতন বাজে। তো আমাদের এদিকে দেখো ধান লাগানো হয়েছে, আর তোমাদের ওদিকে এখন কোন ফসলটা লাগানো হয়েছে। এখন আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এখান থেকে একটা বাস ধরে আমি যাব আমার গন্তব্যস্থলের দিকে। তাই বাবা আমাকে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে রাখতে এসেছে। এখানে এখন আমি দেখছিলাম কোন বাসটা কোন দিকে আর কোন টাইমে যাবে। একটা আমরা বাস পেয়েও গেছি, কিন্তু সেই বাসটা নাকি একটু লেট করে যাবে, তাই আমরা ওই বাসে আর উঠলাম না, অন্য বাসের জন্য ওয়েট করছিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডের মুখে একগাল ভরা হাসি, ও ভীষণ খুশি আজকে, কারণ বন্ধুদের সঙ্গে গেলে অটোমেটিকলি সবাই খুশিতে থাকে। কিছু কিছু জায়গার ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এটা ময়নাগুড়ি পার হয়ে যে বড় ব্রিজটা নতুন হয়েছে সেই ব্রিজটা। এখন জলপাইগুড়ি যাওয়ার পথে তিস্তা নদীর উপর যে ব্রিজটা রয়েছে, এখন আমরা সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল, আকাশের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। এই জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, এটা হচ্ছে শিলিগুড়ির নৌকাঘাট। শিলিগুড়ি নৌকাঘাট পেরিয়ে শিলিগুড়ি মেন টাউনে এসে আমরা পৌঁছে গেছি। এখন একটা টোটো ধরে এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। কিন্তু আমরা বাস থেকে নেমে আমাদের সবার খিদা পেয়ে গেছিলো। এই নিয়ে আমরা কিন্তু সবাই সেই হাসাহাসি করছিলাম। তো বাড়িতে থেকে কিন্তু আমরা সবাই খেয়ে এসেছি, তবু আমাদের বাস থেকে নেমে কিন্তু আমাদের খিদা পেয়ে গেছিলো। আর আমার এই দুটো ফ্রেন্ডের সঙ্গে কিন্তু সেই আমার ছোটোবেলার বন্ধু, এরা সে 14 বছরের বন্ধু। আচ্ছা, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে কত বছরের ফ্রেন্ডশিপ বলো তো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে থাকলে কিন্তু আমি অনেক অনেক মজা থাকি, অনেক আনন্দে থাকি। আমার এই দাঁত কেলিয়ে হাসিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারছো। এখন আমরা যেহেতু আমাদের খিদা পেয়ে গেছে, তাই একটা আমরা ক্যাফে আসলাম খেতে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে দেখছিলাম ডেকোরেশনটা খুব ভালো, তাই এখানেই আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু আমরা যেহেতু সকাল সকালে আসছি, রুটি সবজি খাবো বললাম, তো রুটি সবজি ওখানে নাকি নেই, তো অন্য একটা দোকান থেকে আমরা এই রুটি সবজিটা খেয়ে নিয়েছি। তারপর এখন আমরা শিলিগুড়ি কলেজে, মানে আমাদের আজকে কলেজের নাম হচ্ছে শিলিগুড়ি কলেজ, আমরা এখানেই এসেছি প্রথম। আর আমি চুলটা নাড়ছিলাম, কারণ আমার চুলটা খুব এলোমেলো হয়ে গেছিলো ব্যাসে, আর প্রচণ্ড গরম লাগছিল, আর চুলটা আমার খুব বিরক্তি লাগছিল, তাই আমার চুলটা কি বলবো আর এখানে এসে আমার কিন্তু খুব ভালো লাগছে। দেখছিলাম চারিদিকে একদম সবুজে সবুজ, অনেক গাছপালা দিয়ে ভর্তি। আর এই কলেজটাতে আমরা যেহেতু আজকে প্রথম এসেছি, তাই ভালো মতো জানি না আমাদের কোন দিকে রুম, আমাদের ক্লাস হচ্ছে বা আমাদের কোন দিকে অফিসটা। তাই আমরা একটা দাদাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের কোন দিকে অফিসটা। তো দাদারা আমাকে বলে দিল যে আমাদের যে ওদিকে যাব, যে ওদিকে তোমাদের অফিসটা। তো এখন আমরা ওই অফিসটার দিকে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। আর আজকে দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা, কারণ আজকে হচ্ছে রোববার, সেজন্য আজকে ফাঁকা। অন্যদিন তো ছাত্র অলরেডি থাকেই, আর আজকে একটু হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, আমারও ফাঁকা লাগছে এখানে। তারপর এখন আমরা আমাদের অফিসটা খুঁজে পেয়েছি। এই হলো আমাদের অফিস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এখান থেকে হচ্ছে আমি MA করছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 2023-এ। তো তাই এখানে আমরা এসেছি ক্লাস করার জন্য। আর আমাদের ক্লাস করার জন্য হয়তো শিলিগুড়ি কলেজ, নাহলেও হচ্ছে কুচবিহার কলেজ, দুটোই যেহেতু অনেকটাই দূর, আর শিলিগুড়িটা আমাদের যাওয়া আসার পথে খুব সুবিধাজনক, তাই আমরা শিলিগুড়িতে এসেছি ক্লাস করতে। আর কি বলবো, এদিকে আমার ফ্রেন্ডরা ফোনে ব্যস্ত আছে, তাই আমার ফ্রেন্ডকে আমি একটু বারবার দেখাচ্ছি তোমাদের, যে দেখো ও কিন্তু ফোন নিয়ে একদম ব্যস্ত হয়ে আছে। যাই হোক, ও ফোন নিয়ে ব্যস্ত থাকুক, আমি তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আর আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এখানে প্রথমবার এসেছি ক্লাস করার জন্য, সেজন্য আর কি বেশি ভালো লাগছিল। আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের অফিস, তোমরা চারটা দেখেই বুঝতে পারছো। আর আমরা স্যারকে বললাম যে আমাদের অফিসটা কখন খুলবে, তো একটা স্যার আমাদের ফোন করে বললো তোমরা 12টা অবধি ওয়েট করো, তারপর তোমাদের হচ্ছে অফিস খুলবে। তো আমরা 12টা অবধি এই গাছের নিচে আমরা ওয়েট করছিলাম। তো কলেজের ভিতরে অনেক গাছপালা ছিল, সেই গাছের নিচে বসারও জায়গা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একদম চারিদিকে সবুজ, একদম আমার তো বেশ ভালো লাগছিল। আর এই বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংটা কিন্তু হচ্ছে গার্লস হচ্ছে হোস্টেল। আর এখানে দেখছি অনেক কাঠবিড়ালি, আর কাঠবিড়ালি যখন ভিডিও করতে গেছিলাম, কাঠবিড়ালিটা একটু ভয় পেয়ে উপরে উঠে গেছিলো। তারপর তো অফিস খুলেছিল, তারপর অফিসের একজন বলল যে তোমরা গার্ডম্যানকে জিজ্ঞাসা করো, তোমাদের দেখিয়ে দিবে তোমাদের কোন দিকে ক্লাসটা হচ্ছে, কোন রুমে। তারপর সেই গার্ডম্যানের কথা অনুযায়ী আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। তো এখানে এসে দেখছি আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে।
আমরা একদম লেট করে জয়েন করে ফেলেছি, চুপ করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছ, ওই রুমে হচ্ছে আমাদের ক্লাস হয়েছিল। আমরা যেহেতু লেট করে জয়েন করেছি তাই একটুখানি হচ্ছে ক্লাস করতে পেরেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো। আর এটা তোমাদের সঙ্গে আমি পার্ট 1 শেয়ার করলাম, পার্ট 2 খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতো এটুকুই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে।